আজকে আমি ব্লক ফ্যালোপিয়ান টিউব নিয়ে একটা কথা বলতে চাইছি। নমস্কার। সাধারণত মেয়েদের শরীরে জরায়ু থেকে দুদিকে দুটো টিউব হয়। বেবি ফর্মেশন কিন্তু টিউবের ভিতর হয়। যদি কোনো পেশেন্টের টিউব ব্লক হয়, তার মানে কি ওরা স্বাভাবিকভাবে বাচ্চা নিতে পারবে কি পারবেন না। আমার কাছে একটা পেশেন্ট এসেছিল যারা টিউব ব্লক ছিল, আর ওর কিন্তু ওষুধের মাধ্যম থেকে প্রেগন্যান্সি চলে এসেছে। এটা কি সম্ভব? প্রথম কথা জানতে হবে, টিউব যদি ব্লক থাকে সেটা ইউজুয়ালি এইচএসজি করে ধরা পড়ে। বাট যদি এইচএসজি তে দুটো টিউব ব্লক দেখাচ্ছে, তার মানে 100% কনফার্মেটরি। কেন? যদি টিউবসটা ব্লক থাকে, ওটা কনফার্ম করতে গেলে আপনাকে ল্যাপ্রোস্কোপি করে বুঝতে হবে এটা কি সত্যি ব্লক কি নয়। কেন? এইচএসজি একটা ইমেজ হয়। ইমেজে যদি ব্লক থাকে, তারা বিভিন্ন কারণের জন্য ব্লক হতে পারে। ওয়ান, যদি সাফিসিয়েন্ট প্রেশার ডাই যদি না পুট করা হয়, অথবা কোনো টিউবের স্প্যাজম হয় যেটা টেম্পোরারি হয়। দ্যাট মিনস ইফ it is not confirmed by laparoscopy, the block may not be 100% true. But যদি সত্যি আপনার টিউবটা ব্লক থাকে, then what is the solution? এবার প্ল্যানিং করতে গেলে এটা দুরকম ভাবে হ্যান্ডেল করা যায়। একটা হচ্ছে আপনার টিউবকে খুলতে পারেন অপারেশন করে, যেটা ইউজুয়ালি ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করা সম্ভব। ল্যাপ্রোস্কোপি করতে গেলে আপনি বুঝতে পারবেন টিউবের ব্লক কারেন্টটা কি আছে, টিউব ব্লক খোলা সম্ভব কি সম্ভব নয়। সেকেন্ড হচ্ছে আপনি অপারেশনকে বাইপাস করে ডাইরেক্টলি আইভিএফ এ যেতে পারেন। এটা কেন ইম্পর্টেন্ট? যদি টিউব ব্লক থাকে, তারা স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি আসার চান্সেস ভেরি নেগলিজিবল। কেন? বেবি ফর্মেশন আমি বলেছি টিউবের ভিতর হয়। আইভিএফ এর মাধ্যমে কারা আইভিএফ এ যেতে হবে, কারা ল্যাপ্রোস্কোপি করে টিউব খোলার চেষ্টা করে, এটা ডিপেন্ড করবে পেশেন্টের এজ কত আছে, ওরা আদার ইনফার্টিলিটি প্রবলেমস আছে কিনা। ধরো স্পার্ম কাউন্ট খুব লো, মেয়েদের এগস এর মানুষ সংখ্যা অনেক কম, সেক্ষেত্রে টিউব খুলে লাভ হবে না। কেন? এমনি ন্যাচারাল ওয়ে থেকে কনসিভ করার সম্ভাবনা অনেক অনেক কম। সেই জন্য ব্লক টিউবে যদি আপনার ডিসিশন নিতে হয়, প্রথম দেখতে হবে ল্যাপ্রোস্কোপি করে আমার লাভ হবে কি হবে না। সেটা কিভাবে ডিসাইড করবে? ডিপেন্ডিং আপন পেশেন্টের বয়স কত, পেশেন্টের হাজবেন্ডের সিমেন রিপোর্ট কত, আদার কোনো সিগনিফিকেন্ট গাইনোকোলজিক্যাল প্রবলেমস আছে কিনা, ধরো এন্ডোমেট্রিওসিস আছে কিনা, চকলেট সিস্ট আছে কিনা। যদি এরা সবকিছু নর্মাল রেঞ্জে থাকে, তখন আপনার কিন্তু ল্যাপ্রোস্কোপি যাওয়া উচিত। অন্যথা আপনাকে আইভিএফ এর মাধ্যমে বেবি নিয়ে প্ল্যান করতে হবে। আর বেশি আপনি যদি জানতে চান, আপনি আমার সাথে পরামর্শ করতে পারেন, সেটা অনেক রকম এক্সপ্লেনেশন দিতে পারবো। ধন্যবাদ।